বাড়ি এবার আপনাদের দেখাই। প্রাসাদ সম সেই বাড়ি, যেখানে অত্যাধুনিক বন্দোবস্ত রয়েছে, একেবারে কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। পুলিশ কিন্তু আজকেই বিভিন্ন ঠিকানায় পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই। এই হচ্ছে সিউড়িতে চারতলা বাড়ি টুলু মণ্ডলের। সামনে বাগান রয়েছে সাজানো এবং তারই সঙ্গে পোর্টিকো রয়েছে, বারান্দা রয়েছে, টেরেস গার্ডেন রয়েছে। দেখতেই পাচ্ছেন যেখানে জেলা পুলিশ বীরভূম তারা পৌঁছে গেছেন। বীরভূমের সিউড়ি সুভাষপল্লী এবং এই বীরভূমের সিউড়ি সুভাষপল্লীর একেবারে আলিশান বাড়ি হচ্ছে রাস্তার ওপরে, মেন রোডের ওপরে। এই বাড়ি হচ্ছে টুলু মণ্ডলের। যে টুলু মণ্ডলের খোঁজ ইতিমধ্যে পুলিশ শুরু করেছে, সেই টুলু মণ্ডলের কোনো রকম কোনো হদিশ নেই। এবং এই যে বাড়ি রয়েছে, বাড়ির চারপাশে যদি আমি দেখি, যেখানে হচ্ছে সিসি ক্যামেরা একেবারে বাড়ির চারপাশ, বাড়ির ভেতর চারিদিকে মোড়া অবস্থায় রয়েছে। বাড়ির যে গেট, এখানে একটি বড় গেট রয়েছে বাড়ির। এবং এই যে বাড়ির ভেতরে যদি আমরা দেখি, সেই বাড়ির ভেতরে একেবারে শৌখিনভাবে গোটা বাড়িটাকে সাজানো রয়েছে। বিশাল বড় একটা লন রয়েছে বাড়ির ভেতরে এবং গোটা বাড়ির ভেতরে আমরা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে সিসি ক্যামেরায় মোড়া হচ্ছে গোটা বাড়ি। এবং বিভিন্ন ফ্লোরগুলোর বাইরে দেখতে পাচ্ছি যে বারান্দাগুলো গ্লাস দিয়ে তৈরি করা, সেই বারান্দা গ্লাস দিয়ে ঘেরা। এছাড়া দেখতে পাচ্ছি যে বাড়ির ভেতরে সাজানো একটি গার্ডেন রয়েছে, যেখানে লন রয়েছে। এবং ইতিমধ্যে যে বিষয়টা এখানকার যারা এখন রয়েছেন, যারা তারা নিজেদেরকে কর্মচারী বলে পরিচয় দিচ্ছেন, তারা জানাচ্ছেন যে টুলু মণ্ডলের এটা বাড়ি এবং টুলু মণ্ডল কোথায় রয়েছে তারা এখনো পর্যন্ত কেউ কিছু জানেন না বলেই তারা জানাচ্ছেন। এবং ইতিমধ্যে এই যে বাড়ি, সেই বাড়ি সহ বিভিন্ন জায়গায় টুলু মণ্ডলের খোঁজ শুরু করেছে পুলিশ। এসেছিল, কিন্তু কোনো রকমভাবে টুলু মণ্ডলের কোনো খোঁজ এখনো পর্যন্ত পুলিশ পায়নি। এবং টুলু মণ্ডলের এই একটা বাড়ি শুধুমাত্র নয়, বীরভূম এলাকার একেবারে প্রভাবশালী ব্যবসায়ী বলে পরিচিত হচ্ছে এই টুলু মণ্ডল। তার একাধিক জায়গায় একাধিক সম্পত্তি, তার মধ্যে হচ্ছে মূল বাড়ি হচ্ছে তার যেখানে থাকতো, সেটা হচ্ছে বীরভূমের সিউড়ির সুভাষপল্লীর এই বাড়ি। এবং এই বাড়িতে এসেও দেখা গেল টুলু মণ্ডলের কোনো রকম কোনো খোঁজ নেই। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। কোথায় আমরা ঠিক বলতে পারবো না স্যার। কে আছে বাড়িতে? বাড়িতে এখন কেউ নেই। আপনারা কে হন? আমরা এখানকার কর্মচারী। এখানকার কর্মচারী আমরা। আমি মন্ডল সাহেবের বাড়িতে কাজ করি। হ্যাঁ 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 হ্যাঁ। বলছি উনি কোথায়? টুলু মণ্ডল এখনো কিন্তু বেপাত্তা হয়ে রয়েছে। পুলিশ কিন্তু তার খোঁজ ইতিমধ্যেই শুরু করেছে। কিন্তু টুলু মণ্ডলের দূর সম্পর্কের আত্মীয় মিনার মণ্ডল ইতিমধ্যেই পুলিশের জালে সকালবেলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়িতে সেই গতকাল কাক ভোরে পৌঁছে গিয়েছিল পুলিশ এবং তারা মেশিন এনে রীতিমতো টাকা গোনা হলো। 28.5 কোটি টাকা নগদ পাওয়া গেল। শুধু তাই নয়, তার সঙ্গে সোনার বার পর্যন্ত পাওয়া গেল, যার আনুমানিক বাজার মূল্য সব মিলিয়ে 50.5 কোটি টাকার কাছাকাছি। 15 কেজি সোনা পাওয়া গেল, তার সঙ্গে 28.5 কোটি টাকার নগদ। আজ সকালবেলা কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ট্রাঙ্কে করে সেই সমস্ত টাকা এবং সোনা নিয়ে যাওয়া হলো মোহাম্মদবাজার থানা এলাকায়। তারপর থেকেই কিন্তু টুলুর হদিশ করতে শুরু করেছে পুলিশ। তার বিভিন্ন ঠিকানায় পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা, কখনো দেউচাতে, কখনো সিউড়িতে, আবার কখনো বা তার মোহাম্মদবাজারের পার্কিং লটে। সেখানেও এই মুহূর্তে বীরভূম জেলা পুলিশ। আপনার এই টাকা কোথায় থেকে এলো? আপনার এই টাকা এত টাকা আমাদের টাকা না, না আমাদের বলা হয়েছিল যে কাগজপত্র আছে কিছু, সেটাই বলা হয়েছিল। আমাদের বলা হয়েছিল যে এটা কাগজপত্র রাখা হয়েছে কিছু।
যে আমার দাদা টুলু মণ্ডল, হ্যাঁ হ্যাঁ, কবে রেখেছিল ট্রাঙ্কগুলো? কবে রেখেছিল? 1 বছর আগে হবে। 1 বছর আগে। তুমি মাঝে মধ্যে আসছে। এই আলমারির চাবিও তো আমরা বাড়িতে 4 আলমারি ঠাসা রয়েছে টাকা, এমনকি চোর কুঠুরি তৈরি করে তার মধ্যেও রয়েছে টাকার ব্যাগ। অথচ মিনার মণ্ডলের স্ত্রী দাবি করলেন তারা কিচ্ছু জানতেন না। 1 বছর আগে টুলু মণ্ডল এসে এই কাগজপত্র বলে কিছু ব্যাগ রেখে গিয়েছিল, আর সকাল 8টায় আজকে সেই কাঁড়ি কাঁড়ি টাকা এবং সোনা কেন্দ্রীয় এজেন্সির উপস্থিতিতে বীরভূম জেলা পুলিশ তারা নিয়ে গেল এবং একই সঙ্গে বাড়ি সিল করে দেওয়া হলো। এইভাবে আলমারিগুলো একেবারে কিন্তু তালা ছিল না, যেমনটা চাবি ছিল না, মিনার মণ্ডলের স্ত্রী দাবি করলেন, এবং আলমারি ভেঙে কিন্তু টাকা উদ্ধার হয়েছে। 28.5 কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা আজকে মোহাম্মদ বাজার থানার পুলিশ আধিকারিকরা তারা নিয়ে গেলেন। আপাতত থানায় রাখা রয়েছে এইভাবে, আর অন্যদিকে বাড়িও কিন্তু তাদের সিল করা। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ বাহিনী একদম কর্ডন করে দাঁড়িয়ে গেছে এখানে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওখানে ডিএসপি ট্রাফিক সে রয়েছে, অ্যাডিশনাল এসপি রয়েছে। প্রায় 3 ফুট লম্বা এবং 1.5 থেকে 2 ফুট চওড়া এই যে ট্যাঙ্ক, এই যে সিল করা রয়েছে পুরো, এবং সেই ট্যাঙ্ক চাপাচ্ছে পুলিশ, এবং পুলিশ প্রিজন ভ্যানে সেই চাপানো হচ্ছে। এবং একটা জিনিস খুব পরিষ্কার, এই ট্যাঙ্কের ভিতরেই কিন্তু যে টাকা উদ্ধার হয়েছে অর্থাৎ 28.5 কোটি টাকা, সেই 28.5 কোটি টাকা এখানে কিন্তু ভরা আছে, এবং পুলিশ কর্মীরা খুব দ্রুত সেই ট্যাঙ্কগুলি প্রিজন ভ্যানের ওপর ভরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মিনার মণ্ডলকে যখন জেরা করা হয় তখন কিন্তু মিনার মণ্ডলকে যখন জেরা করা হয় তখন কিন্তু তিনি জানান যে এই টাকাগুলি মূলত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল তিনি স্বীকার করেছেন, এবং শুধু টাকা নয়, যে সোনা এখানে রাখা হয়েছিল সেই সোনাও কিন্তু টুলু মণ্ডলের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।